নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার কতদিন হয়ে গেছিলো ভিডিও দেওয়া হচ্ছিল না তোমাদেরকে। আর জয়া দিদি ভাই, তোমার পাশে আমি দাঁড়াতে পারিনি, কারণ আমি ভিডিও করতে পারিনি, কদিন হয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু করতে পারিনি। কিন্তু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তুমি যে আবার চ্যানেল খুলেছো, সমস্ত ভিডিওটাই আমার দেখা, তোমার প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা ভিডিওই তোমার আমি দেখি, আর তোমাকে সাপোর্টও করি, তোমার পাশেও আছি আমি। আর তুমি যে মঙ্গলা মায়ের পাশে আছো, তার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে। আর তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। তোমার কথার মধ্যে যুক্তি আছে, তোমার কথার মধ্যে মিষ্টতা আছে। তুমি শত্রুদের মিষ্টিভাবে কী সুন্দর দমন করতে পারো, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। যাই হোক দিদিভাই, তোমার ভিডিও আমার খুব পছন্দ। আর তুমি মঙ্গলা মায়ের পাশে এসে দাঁড়িয়েছো, এর জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। কারণ মঙ্গলা মাকে যারা চেনে, যারা জানে, তারাই একমাত্র বলতে পারবে যে মঙ্গলা মা সত্যিই খুব ভালো মানুষ, সত্যি খুব ভালো মানুষ। মঙ্গলা মাকে মা ছাড়া অন্য কিছু বলা উচিত না। এবার অনেকেই দেখাচ্ছে টাকার টাকার ডালি দেখি কী লাভ আছে? ভক্তরা তো দিচ্ছে, ওটা তো ভক্তরা দেবেই। হ্যাঁ, ভক্তরা তো ওটা দিচ্ছে, ওটা ইচ্ছা করে তো তাদের কাছে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই ভিডিও তো নেই যে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ভক্তদের কাছ থেকে। এই ভিডিওর মধ্যে কি এটা প্রকাশিত হচ্ছে যে ভক্তরাদের কাছে জোর করা হচ্ছে যে আমাকে 100 টাকা দিতেই হবে, আমার 200 টাকা দিতেই হবে? এটা তো কখনো বলছে না ভিডিওর মধ্যে মঙ্গলা মা। এই জিনিসটা মানুষ কেন বুঝতে পারছে না আমি জানি না। যাই হোক, আর একটা কথা বলি, শিবশ্যামা মা হচ্ছে সেও মা, তিনিও মা সেবাই করেন। মা কালী, কৃষ্ণকালী যেমন মা, তেমনি শিবশ্যামা মাও মা। আর তার যে পূজারিণী শ্যামা মা, আমি তোমাকে মায় বলেই সমর্থন করব। যেমন মঙ্গলা মাকে আমি খুব ভালোবাসি। তোমার মন্দিরে আমি কোনোদিন যাইনি মা, কিন্তু আমি তোমাকে দূর থেকে আমিও প্রণাম জানাই, তোমাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এখনও পর্যন্ত ভক্তি করি। কিন্তু আমি তোমাকে সত্যি কথায় একটাই বলতে চাই, জয়া দিদিভাইয়ের মতন আমারও সেম মত, যে তুমি মা, তো মায়ের মধ্যে হিংসা, বিবাদ, ঝগড়া, অশান্তি এগুলো মানায় না। প্ল্যাটফর্মের মধ্যে এমন এমন কথা বলো না তুমি, যে তোমার প্রতি যে মানুষের যে যারা তোমাকে ভালোবাসে তাদের সেই বিশ্বাসটা যাতে চলে যায়। হ্যাঁ, তুমি কন্ট্রোভার্সি করতে তো আসোনি এখানে, কারণ এখানে তুমি মাকে সেবা করছো, এটাই তুমি জানাতে এসছো। তুমি ইউটিউবে চ্যানেল খুলেছো ঠিকই কথা, তুমি তোমার মাকে যে সেবা করছো এটাই তোমার ভিডিওর মধ্যে প্রকাশিত হয়। আর সেখানে যদি ভিডিওর মধ্যে তুমি দেখাচ্ছ ঝগড়া করছো, মারা পেছনে বসে আছে, আর তুমি সমানে তাদের সাথে অশান্তি, ঝগড়া, বিবাদ, নানা রকম অনেক কিছুই বলেছো, সবই শুনি, সবই দেখি। তোমাকে একটা কথা আমি বলতে চাই মা, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি শুধু মায়ের সেবা করো। আর আমার কথাতে জানি কষ্ট পাবে কিনা আমি জানি না, যদি কষ্ট পেয়ে থাকো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি কারোর মনে কখনো কষ্ট দিতে, ব্যথা দিতে চাই না। আমি সবার ভালো চাই, সকলের মঙ্গল হোক এই কামনাই করি। এই বলে আমি ভিডিওটা রাখলাম। সবাই ভালো থেকো, সকলের মঙ্গল হোক।